রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের তাণ্ডব, সন্ত্রাস, রক্কাটা, পাকাটার অন্তত পক্ষে 25টা ইতিহাস আমার কাছে আছে। আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, বিএনপি সে ভাষায় কথা বলে, এটার আমি তীব্র আপত্তি জানাচ্ছি। আপত্তিটা কোথায়? বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আপনাকে আলোচনা করতে হয়, 1971 সালে জামাত ইসলামের কি ভূমিকা ছিল, এটা বাংলাদেশের সকল দল একই কথা বলবে। তার মানে আওয়ামী লীগের সুরে কথা হলো না। 1948 সালে ভারত ভাগের সময় আপনাদের ভূমিকা কী ছিল, এটা ইতিহাস একই ভাষায় কথা বলবে। এখন এই ইতিহাসের সত্যতা নিয়ে কথা বলতে গেলে কারুর কথা তো, ইতিহাসের সত্য যদি 10 জন একত্রিত হয়ে আপনি যদি সেখানে দ্বিমত পোষণ করে, এটা আমার অপরাধ না। আমার কথা আমি বলতেছি, আমাকে বলতে দেন, কথার ভিতর কথা বলেন না। আপনি বলছেন, আমি শুনছি, আমার পরে আপনি বলবেন। আবার 1986 সালে আপনারা যখন নির্বাচনে গেলেন, এই ঐতিহাসিক সত্যটা যদি বলতে হয় আমাকে, তখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগের সুরে আপনি কথা বলছেন, এখানে ইতিহাস নিয়ে আমি কথা বলছি, ইতিহাসের সত্য দিক অস্বীকার করার কোনো সুযোগ নাই। আবার আপনি 91 সালে যখন আমাকে বললেন যে আপনাদের, এখন বলতেছেন যে 90 সালের 91 নির্বাচনে আমরা সমর্থন না দিলে সরকারই গঠন করতে পারতো না। তো তাহলে আওয়ামী লীগ কি সরকার গঠন করতে পারতো? আওয়ামী লীগকে যদি আপনারা সমর্থন দিতেন, তাদের কি সেই সিট সংখ্যা ছিল? তাহলে আপনারা তো দিচ্ছেন বিনিময়ে 2টা মহিলা এমপি। তাহলে নারী নেতৃত্ব হারাম বলার পরে 2টা মহিলা এমপি দিয়ে আপনারা আমাদেরকে সমর্থন দিলেন, আপনাদেরকে নিয়ে আমরা চললাম। আবার 94 এসে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, আমাদেরকে ছেড়ে দিয়ে আপনি আওয়ামী লীগের সাথে চলে আসলেন, এসে গোটা বাংলাদেশ জিম্মি করলেন। এবং বাংলাদেশের, আমি চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ থার্ড পার্টি, আমার চাঁপাইনবাবগঞ্জের জামাত আমার বাড়ি ঘরে বোমা থেকে, ককটেল থেকে এবং দরজা জানলা ভাঙচুর, রাতের অন্ধকার, রাত 3টার সময় ট্রাকে করে, ট্রাকে আওয়ার দিয়ে আমাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আসতে হয়েছে। তাহলে এখন ইতিহাস বলতে গেলে, এই যে আওয়ামী লীগ যা বলে, বিএনপি তা বলে, ইতিহাস নিয়ে কথা বলতে গেলে আপনি ইতিহাসের সত্যতা যে স্বীকার করবে, কথার সুর এক হলে দলীয় সুর আপনি চাপায় দিতে গেলে তো হবে না। তারপরে আপনারা আমাদের সাথে 2001-এ থাকলেন, এখন আপনারা বলতেছেন যে আমরা 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তো 5 বার আর 10 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলে আপনাদের তো 2টো মন্ত্রী ছিল, আপনারা তো আমাদের সাথে ছিলেন। আপনার মন্ত্রণালয়ে আপনি চুরি করছেন কি করছেন না, অন্য মন্ত্রণালয় কি প্রভাবিত করেননি? গ্যাটকো থেকে, নাইকো থেকে যতগুলো মামলা, সবগুলোতেও তো আপনাদের এই 2 মন্ত্রী আসামি, আমরাও আসামি। তা আপনি যখন আমাকে বলবেন যে আপনি 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন, আর আপনি একবারে ধোয়া তুলসী পাতা আমাদের সাথে মন্ত্রী পরিষদের থেকে, এই সত্য কথাটা যখন আমি আলোচনা করব, তখন আপনি আওয়ামী লীগের সুরের সাথে আমার সুর কেন মিলাবেন? বাস্তবতার ভিতরে আপনাকে আসতে হবে। তারপরে 2008-এ যখন 1/11 আসলো, আপনারা সাথে সাথে পোল্ট্রি খেলেন, খেয়ে এখন বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করলেন। বিএনপি বিশাল দুর্নীতিবাদ সংগঠন। আপনারা যখন ইয়ানত নিচ্ছেন, ওটা চাঁদা না। আপনারা যখন হাদিয়া নিচ্ছেন, ওটা চাঁদা না। আপনারা যখন ভোটকে প্রলোভন করানোর জন্য ডিনার পার্টি দিচ্ছেন, লাঞ্চ পার্টি দিচ্ছেন, মেশিন দিচ্ছেন, রিক্সা দিচ্ছেন, তারপরে মুদিখানার দোকান ফ্রি করে দিয়ে চিরকুট বাসায় বাসায় পৌঁছায় দিচ্ছেন, তারপরে শীতের কম্বল চিরকুট দিচ্ছেন বাসায় বাসায়, অমুক দোকান থেকে নিয়ে নিবা। এই যে ভোটারকে প্রলুব্ধ করা, ভোটকে প্রলুব্ধ করা, এই সত্য কথা যখন আমি বলছি, আপনি বলছেন যে আমি এখন অন্য ভাষায় কথা বলছি। আমার সম্পর্কে জেনে নিন, আমি পাপিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় 1985-86 সেশনে ভর্তি হয়েছি। আমি তখনও যে কথা বলেছি চোখে দেখে, আমি এখনও 25 সাল পর্যন্ত একই কথা বলছি। তার কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের তাণ্ডব, সন্ত্রাস, রক্কাটা, পাকাটার অন্তত পক্ষে 25টা ইতিহাস আমার কাছে আছে। একবার দিনক্ষণ তারিখ ধরে আমি বলে দিতে পারবো। ভাগ্যচক্রে আমার বিয়ে হয়েছে রাজশাহী তার চাঁপাইনবাবগঞ্জে, সেখানেও কিন্তু জামাত ইসলাম 2nd পজিশন। অতএব তাদের এই ধর্ম ব্যবসা করা, জান্নাত দেওয়া, জান্নাত না দিলে ভোট হবে না। দেখেন আমি স্পষ্ট করে বলছি, আমি আমার কথাটা আপনি শুনেন, টক শোয়ে আসলে একটু শুনতে হয়, তারপরে আপনারটা আপনি বলেন। নায়েবে আমি লতিফুর রহমান সাহেব ভোট করলেন প্রথম দাড়িপাল্লা নিয়ে, বললেন দাড়িপাল্লাতে ভোট দিলে জান্নাত হবে। 22শে জানুয়ারি উনি করলেন কাঁঠাল মার্কা প্রতীক নিয়ে, বলছে কাঁঠালে ভোট দিলে দাড়িপাল্লা হবে। তারপরে উনি দেওয়াল ঘড়ি মার্কা নিলেন, বলছে এখানে ভোট হলে জান্নাত হবে। আবার 2001-এ উনি দাড়িপাল্লা পেলেন, বলছে জান্নাত হবে। মোখলেসুর রহমান উপজেলা ভোট করলেন মোটরসাইকেল নিয়ে, বলছে মোটরসাইকেলে ভোট দিলে শুধু জান্নাত না, দেলার হোসেন সাইদির মুক্তি হবে। আজকে আপনি আমাকে দোষারোপ করছেন আমরা আন্দোলন ঠিকমতো করতে পারিনি। আজকে আপনি কোথায় ছিলেন? এই যে আপনার এতগুলা লোককে ফাঁসি দিল, এতগুলা লোককে ফাঁসি দিল, শিশির মনির বলেন, আপনি বলেন, আর একজন ব্যারিস্টার ইদানিং টকশোয়ে অস্থির হয়ে যায় টকশো করতে করতে।
আমি কোনো আপনাদের পক্ষে আমি গেছি দিগন্ত টিভি থেকে শুরু করে সব জায়গায় যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 কোথায় কোথায় ত্রুটিযুক্ত, এই বিচারের ত্রুটিমুক্ত কোথায় এবং কোথায় কোথায় এখানে সমস্যা আছে, এগুলো আমি ল পয়েন্টে আলোচনা করেছি। কিন্তু আমি কোনো জামাত ইসলামের একজন টকারকে কোনো টেলিভিশনে আমি কোথাও দেখিনি। তাহলে আপনারা আমাদের সাথে জোটে থাকলেন, মিছিল করলেন, আর একটা প্রশ্ন আওয়ামী লীগের সাথে থাকলেন, ক্ষমতা ভোগ করলেন। তা নিজেদের থাকার প্রশ্নটা নিজের বিবেক দিয়ে আগে প্রশ্ন করে নিজেকে জিজ্ঞাসা করবেন, তারপরে আমার থাকা, আমার পাড়া, আমার না পাড়া নিয়ে পরে প্রশ্ন করবেন।